তো তাই জন্য পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তো এখন এখানে মা রান্না করতে চলে এসছে। তো আমি এবার চেঞ্জ করে নেবো। যথেষ্ট ঠিকঠাকই লাগছে। আসলে এত পরিমাণে আইবুড়ো ভাত খেয়েছে মানে আর শরীর খারাপ হয়ে গেছে, যেটা হয় আর কি। বাট শাড়িটা সত্যিই সুন্দর হয়েছে। তো এই একটা গিফট পেলো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি স্নেহা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। তো তার রিজন একটা আছে। তো রিজন হচ্ছে কি, আমি এর আগের ব্লগেই বলেছি যে আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো। তো আজকে সত্যনারায়ণ পুজো আজকে আমাদের বাড়িতে। তো সেটা হবে, তো তার জন্য সমস্ত কিছু প্রিপারেশন নিতে হবে। তো এই জন্য সকাল সকাল উঠে পড়েছি, স্নান ফান করে রেডি হতে হবে। তো অনেক কাজ আছে। তো আগে তো আমি ডিসাইড করেছি যে আমি শাড়ি পরবো। তো কী শাড়ি পরবো আপাতত ডিসাইড করলাম যে আমি এই শাড়িটা পরবো। তো দেখা যাক যে আদৌ কি পরতে পারি কি পারি না। তো সবটাই শেয়ার করবো। তো ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। কি করছি না করছি সবটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। ओम परमेष्टि गुरुवे नमः परापरि गुरुवे नमः ओम विघ्ननाशाय गणेशाय नमः ओम सत्यनारायण नमः ओम कांगोपालाय नमः ओम विघ्ननाशाय गणेशाय यागच्छ यदिष्ट यशुनिधि अत्तरिष्ट गुरु गुरु मह विजयागिहान ओम कर्वस्त्ररत्नं गजेन्द्र वदनं ब्रह्मधर सुन्दरं पश्चन्दवदवन्द लुब्धमुदुपवेलिरदं ठगातविदितारि रुधिरे सुन्दरं एते गन्धपुष्पे ओम आदित्याय नमः ब्रह्मणे नमः एष सहस्रनाम गन्धपुष्पं आदित्याय नमः ब्रह्मणे नमः एतत्तम এ মাছটাতে এনেছিলেন? হ্যাঁ, তাহলে এখানে একটা দিলে দিতে পারতেন। আসুন। তো এখানে হচ্ছে কি এখন পুজো শেষে সমস্ত কিছু এখানে কি চলছে, এখানে সিন্নি মাখা চলছে। আর এটা কি নৈবেদ্য নৈবেদ্য মাখা চলছে। এখানে সব কাকিরা দিদিরা চলে এসছে। তো খুবই তাড়াতাড়ি করে মানে কোনো রকমের আমি কিছু দেখাতে পারিনি কি রেডি হয়েছে না হয়েছে। খুবই তাড়াতাড়ি করে একদম মানে রেডি মানে শাড়ি পরে জাস্ট জড়িয়ে চলে এসেছি। কিচ্ছু আঁকতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, তাই জন্য কিছু শেয়ারও করতে পারিনি। তো এখানে অলরেডি পুজো শেষ আর এখানে এখন সমস্ত কিছু প্রসাদ মাখামাখি চলছে। এখানে সিন্নি মাখা চলছে। তো এখন এখানে চাল মাখা হলো, এবার সিন্নি মাখা হবে। আমিও পরে খাবো। সিন্নি মাখা দেখতে খুব ভালো লাগে। আদিটা সেটা ভালো পারে। সেটাই এবার এই যে তুই যে ব্লগটা করছিস এবার তো দেখে বলবে বাবা তা তুই এবার দেখবি যে খুব ভালো হয়েছে সিনি, তারা তোমাকে ভাড়া করবে। হ্যাঁ বুকিং তো যাবে তখন আমার তুমি তাহলে সিন্নি মাখার জন্য ফেমাস হয়ে যাবে। তখন আমার মুশকিল হয়ে যাবে না, ওটার জন্য আমার আলাদা টাইম বার করে রাখতে হবে। তো এখানে সিন্নি মাখা অলমোস্ট ডান। নিলেই আপনি নেবেন না? পুজোর শেষে মা এখানে খুবই সিম্পল রান্না করছে, সমস্ত সেদ্ধ
আর এখানে হচ্ছে গিয়ে ডাল, আর এখানে সমস্ত ভাজা। এই যে বললে তুমি সেদ্ধ করবে, হ্যাঁ, সিদ্ধ করে দিবো। কি সেদ্ধ? পেঁপে সিদ্ধ। দিদি আর তুই তো খালি পেঁপে সিদ্ধ দিয়েই খাবি, আমরা একটু ডাল দিয়ে ভাজা দিয়ে খাবো। হ্যাঁ, কারণ আমাদের হচ্ছে গিয়ে মানে পেটটা খুব একটা ভালো নেই, এরপরে আবার পর খাওয়া আছে, তো সেই কারণে হচ্ছে কি এখন একটুখানি মানে একদম সেদ্ধ খেতে হবে, কারণ নাহলে পর খাবারগুলো খাওয়া যাবে না। তো সেই জন্য পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তো এখন এখানে মা রান্না করতে চলে এসছে। তো আমি এবার চেঞ্জ করে নেব সমস্ত কিছু, কারণ অনেকক্ষণ ধরেছি সকালবেলা মানে খুবই তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়েছে, পুজো হয়েছে, মানে পুজো করতে করতেই আমি আর কি রেডি হয়েছি। তো সেই সময় পুজো হচ্ছে, সেই সময় আমি রেডি হয়েছি, খুবই তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজটা হয়েছে। যাই হোক, তো আমি এখন ফ্রেশ হয়নি, এবার আমার লাঞ্চের টাইম হয়ে গেছে, সবাই খেতে বসবো, দেখা হচ্ছে আবার পরে। হচ্ছে এখানে আর একটা আইবুড়ো ভাতের গিফট পেলো বাবারে, গায়ে ফেলে দেখা একটু। তো কিরে, ভালোই তো পাচ্ছি জিনিসপত্র, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই একটা জিনিস পেলো, এটা হচ্ছে আইবুড়ো ভাতে আর একটা গিফট, যেটা হচ্ছে আগে খেয়ে এসেছিল। করে যেও না, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ। যথেষ্ট ঠিকঠাকই লাগছে আসলে, এত পরিমাণে আইবুড়ো ভাত খেয়েছে মানে আর শরীর খারাপ হয়ে গেছে, যেটা হয় আর কি। বাট শাড়িটা সত্যিই সুন্দর হয়েছে। তো এই একটা গিফট পেলো। যা, এই যে প্রচুর- আঁচলটা, হ্যাঁ, আঁচলটাও দিয়ে দেখাই। দেখানোই আছে, দেখা। এত পরিমাণে গিফট পাচ্ছিস, তো সেখানে আমার কোথায়? তোর জন্য তো এই যেটা আছে আঁচল, আমার গিফট কোথায় রে দিদি? তোর জন্য আছে তো বুক ভরা ভালোবাসা। শাড়িটা পাটি পাটলি পল্লু। এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্যাস ঠিক আছে বাবা, ডিটেল সব কিছু দেখাচ্ছে। সবই সুন্দর করে দেখাবো এরকম ভাবে। বাকিগুলো কবে দেখাবি রে, এত কিছু পেলি? এটা ব্লগে সো মা হচ্ছে এখানে এখন আলু কাটছে রাতে খাবার মানে ডিনারের জন্য, ডিনার করবে, তো তার জন্য রান্না বলছে সেরকম আলুই কাটছে, আর কিছু করেনি। তো সেই দুপুরের পর খাওয়া দাওয়ার পর আমি আবার হয়ে গেছিলাম, রেস্ট নিচ্ছিলাম, তারপর বেরিয়ে গেছিলাম। তো এখন আবার আমি ভিডিওটা করার সময় পাচ্ছি, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো টিল দেন টাটা। আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেশি 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 করে শেয়ার করে কমেন্ট করে জানিও যে ব্লগটা কীরকম লাগলো। তো দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে।